হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে কয়েকটা স্পেশাল নিউজ যেগুলো আগামী দিনের জন্য ভীষণ ভাইটাল হতে চলেছে। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা নিউট্রাল টু স্লাইডলি বুলিশ টাইপ অফ মার্কেট। এই উইকে মোটামুটিভাবে আমাদের সেটাই প্রেডিকশন ছিল এবং সেই অনুযায়ী আমরা 25,000কে স্ট্রং সাপোর্ট দেখেছিলাম। 25,000 টু 25,200 এই রেঞ্জে মার্কেট থাকবে, এটা এক্সপেকটেশন ছিল আজকের ডেটে এবং সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম। 25,000 থেকে 25,200-র মধ্যেই মার্কেটকে আমরা দেখতে পেলাম, রাইট। এবং এই জায়গাতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 25,000-এর চরম লেভেলের পুট রাইটার এসছে, তার সাথে সাথে 25,100, 25,200 এই সমস্ত জায়গাগুলোতেই স্ট্রং সাপোর্ট তৈরি হচ্ছে। সো আগামীকালের মার্কেটের জন্য আমার একই ভিউ থাকবে, নিউট্রাল টু স্লাইটলি বুলিশ। তো মার্কেট যদি বুলিশ হতে হয় তাহলে যে জিনিসটা মার্কেটের দরকার, কোনো না কোনো একটা ক্যাটালিস্টের দরকার। তো আজকের ডেটে যদি আমরা দেখি প্রত্যেকটা সেক্টরই মোটামুটিভাবে ওয়ার্ক করেছে, কিন্তু সব থেকে নেগেটিভ যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে কেবলমাত্র আমাদের নিফটি রিয়েলটি সেক্টরে যত স্টক রয়েছে, লোধা থেকে শুরু করে প্রেস্টিজ এস্টেট সমস্ত কিছুই সবই মোটামুটিভাবে ভালোই ডাউন গিয়েছে। সো রিয়েলটি সেক্টর একটা নিফটির ওপর বা আমাদের ওভারঅল মার্কেটের ওপর স্লাইডলি প্রেশার রেখেছে। বাদ বাকি আমরা যদি বাকি ব্রডার মার্কেট টার্মে যে বড় বড় ইন্ডেক্সগুলোর কথা বলি সেগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটিভাবে স্লাইডলি পজিটিভ বা নিউট্রাল টু পজিটিভ বলা যেতে পারে। তো এটা হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশনস। আগামীকালের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফোসিসের রেজাল্ট, যেটা আজকের ডেটে আউট হলো। তো ইনফোসিসের রেজাল্টে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টাইপের রেজাল্ট হয়েছে বলেই আমি অ্যাটলিস্ট মনে করছি, কারণ নাম্বারের মধ্যে সেরকম বড় লেভেলের গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। যেখানে অপারেটিং প্রফিট মার্জিন বা আপনি যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 8 to 9%-এর কাছাকাছি মোটামুটিভাবে বেড়েছে, কিন্তু এর মধ্যে অনেকটা কারেন্সি ডেপ্রিসিয়েশন হওয়ার একটা অ্যাডভান্টেজ পেয়েছে ইনফোসিস, যেহেতু এরা বাইরে থেকে মানে ডলার নিয়ে আসে। তো সেদিক থেকে দেখতে গেলে খুব একটা ভালো লেভেলের গ্রোথ নেই। এছাড়া আমরা যদি ইপিএস গ্রোথ দেখার চেষ্টা করি সেটাও ইনফোসিসের মধ্যে দেখা যাচ্ছে না, ভাইরাস ইপিএস কিছুটা পরিমাণ কমেছে। সুতরাং এছাড়াও অ্যাট্রিশন 14%-এর কাছাকাছি বেড়ে রয়েছে ইনফোসিসের। তো সুতরাং আমার মনে হয় না রেজাল্টটা খুব একটা ভালো। এটা নিউট্রাল টাইপ অফ রেজাল্ট বলা যেতে পারে বর্তমান পরিপ্রেক্ষিতে। বাট মার্কেট কিভাবে রিয়্যাক্ট করবে সেটা আগামীকালই আপনি বুঝতে পারবেন। আমার ধারণা এটা নিউট্রাল টাইপেরই রিয়্যাক্ট করা উচিত, খুব বেশি বুলিশ হওয়া উচিত নয় বা খুব বেশি বেয়ারিশ হওয়া উচিত নয়, যেহেতু আগেই টিসিএস এর রেজাল্ট বা অন্যান্য আইটি কোম্পানির রেজাল্টের পরে আইটি ইন্ডেক্স অনেকটাই নিচে চলে এসছে, রাইট। তো যাই হোক, এটা হচ্ছে আপাতত সিচুয়েশনস। কিন্তু আজকের দিনে মার্কেটে আপাতত বাজার গরম করার যে খবরটা রয়েছে সেটা হচ্ছে এসবিআইয়ের কিউআইপি বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। বলার অর্থ হচ্ছে অনেকটা এরকম যে কোনো কোম্পানি যদি পয়সার দরকার পড়ে সে যেমনভাবে ইকুইটি সেল করে বা নতুনভাবে ইকুইটি সে আনতে পারে, কিন্তু বর্তমান দিনে ম্যাক্সিমাম যে সমস্ত কোম্পানি আছে তারা অ্যাকচুয়ালি কিউআইপি সেল করে। কিউআইপি বলার অর্থ হচ্ছে এই যে তারা স্টেকটা সেল করছে সেটা কেবলমাত্র ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার আছেন তাদেরকেই সেল করেন। তো এসবিআই এরকমভাবে 25,000 কোটি টাকার একটা কিউআইপি নিয়ে এসছে, যেটা মোটামুটি 4.5 টাইমস ওভার সাবস্ক্রাইবড হয়েছে। এবং 4.5 টাইমস ওভার সাবস্ক্রাইব হলেও এর 64% অর্ডার এসছে বা 64% সাবস্ক্রিপশনের জন্য যে মানে অ্যালটমেন্টের জন্য যে আবেদন সেটা অ্যাকচুয়ালি এসছে হচ্ছে এফআইআইয়ের তরফ থেকে। সুতরাং বাইরে থেকে প্রচুর ইনভেস্টার রয়েছেন যারা অ্যাকচুয়ালি এসবিআই ইনভেস্ট করতে চাইছেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এবং তার সাথে সাথে এলআইসি, এই টাইপ অফ যে সমস্ত কোম্পানিরা রয়েছে যাদের হাতে প্রচুর টাকা আছে এবং ইনভেস্টমেন্ট করেন মার্কেটে, তারাও এসবিআই ইনভেস্টমেন্ট করতে চলেছে। সুতরাং এর মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করবে এসবিআই আগামী দিনে। তো এটা হচ্ছে মার্কেটের আপাতত সিচুয়েশনস। আগামীকালের মার্কেটের কথা তো আমি অলরেডি বললাম। এছাড়া আর একটা ছোট্ট নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা মানে রেটিং এজেন্সি, তারা অ্যাকচুয়ালি রেট করেছে ইন্ডিয়ার যে গ্রোথ সেই গ্রোথটা স্লাইডলি কম এসছে এবং এই যে কম পরিমাণ একটু গ্রোথ এসছে, অর্থাৎ 6.5 আসার কথা ছিল 6.3 এর কাছাকাছি এসছে,
তো সেই জায়গা থেকে মার্কেটের উপর স্লাইড একটু প্রেশার থাকবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। এখন যেটা বিষয়, এই বিষয়টা নিয়ে ডিটেলস যদি আপনি জানতে চান, আপনি আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। এছাড়া আজকের মার্কেটের এফআইআই ডেটা, ডিআইআই ডেটা, রিটেলাররা কে কী করলো এবং আগামীকালে মার্কেটের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে সে বিষয়ে একটা সম্যক ধারণা পেতে হলে বা এক্স্যাক্টলি কোন কোন লেভেলে আমি ট্রেড করতে পারি সেই সমস্ত কিছুগুলো নিয়ে আজকে ডেটা সমস্ত কিছু রিলিজ হয়ে গেলে তারপরে আমি একটা আর্টিকেল লিখবো ফেসবুকে। সুতরাং আপনি কাইন্ডলি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুটো পেজই ফলো করুন, কারণ এই টাইপ অফ টপিকগুলো আপনি যদি মার্কেটে থাকেন তাহলে আপনার জানা উচিত এবং এগুলো জানলে আপনি আগামী দিনে আরও ভালো ভালো ট্রেড নিতে পারবেন। তো যাই হোক, সেই নিয়ে আজকে ইভিনিংয়ে হয়তো 8:30 9টা নাগাদ আমি একটা আর্টিকেল লিখবো এবং আপনি সেটা চেক আউট করে নেবেন, যেটা আগামীকালের মার্কেটের জন্য আপনাকে হয়তো একটা ভিউ দিতে সক্ষম হবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আর আমার যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনেই আপনি সেই বিষয়টা পেয়ে যাবেন টোটালি। তো ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।